43টি ওয়ার্ডে পরিষেবা বন্ধ করে সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান। দুর্গাপুর পুর নিগমের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের সাথে আন্দোলনে সামিল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা সহ কংগ্রেস শ্রমিক সংগঠন নেতৃত্ব সোমবার সকাল 8টায় গান্ধী মোড় থেকে পদযাত্রা করে দুর্গাপুর পুর নিগমের 2400 অস্থায়ী সাফাই কর্মী দুর্গাপুর পুর নিগমের সামনে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে সামিল হন। চলবে বুধবার পর্যন্ত। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, আসানসোল পুরসভার সাফাই কর্মীদের দৈনিক মজুরি 347 টাকা হলেও দুর্গাপুর পুর নিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি 202 টাকা। মহিলা সাফাই কর্মীদের দিয়ে ভ্যান চালানো করানো হচ্ছে। পিএফ এর টাকা বকেয়া, চিকিৎসার জন্য প্রাপ্য ইএসআই পরিষেবা সহ নানানভাবে বঞ্চিত করা হচ্ছে। দুর্গাপুর পুর নিগমের কাছে সেই দাবি জানানো হলেও দেওয়া হচ্ছে না কোনো গুরুত্ব। দ্রুত দাবি পূরণ করা না হলে লাগাতার চলবে এই সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান। কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা অভিযোগ তুলে বলেন, আমরা এই দাবি দুর্গাপুর পুর নিগম কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। গত বছরও আমরা 8 দফা দাবিকে সামনে রেখে আন্দোলন করেছিলাম। কয়েকদিন আগেও প্রতিবাদ মিছিল করে সেই দাবি তুলেছিলাম, কিন্তু কাজ কিছুই হয়নি। দুর্গাপুর পুর নিগম কর্তৃপক্ষ শুধুই বলেন পুর নিগমের খাতে পর্যাপ্ত টাকা নেই, অথচ দুর্গাপুর পুর নিগমের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নানান কাজ হচ্ছে। তাহলে আমাদের সাফাই কর্মীরা কেন বঞ্চিত থাকবে? দ্রুত আমাদের দাবি পূরণ না হলে আমরা লাগাতার এই আন্দোলন চালিয়ে যাব। দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মণ্ডলী জানান, দাবিগুলি শুনে অস্থায়ী সাফাই কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা চালানো হবে। অস্থায়ী সাফাই কর্মীদের এই আন্দোলন চলতে থাকলে দুর্গাপুর পুর নিগম এলাকায় ঢেকে যাবে আবর্জনায়, ব্যাহত হবে পুর পরিষেবা, এমনটাই মনে করা হচ্ছে। তো 19 তারিখে 19/7/2024 আমরা একটা মহা মিছিল করে আমরা ডেপুটেশন এখন যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আছেন ওনার কাছে আমরা দিয়েছিলাম। সমস্ত 43টা ওয়ার্ডে যারা সাফাই কর্মচারী আছে তাদের 8 দফা দাবি। এবং আপনারা জানেন যে একই জেলার মধ্যে দুটো কর্পোরেশন, একটা আসানসোল এবং দুর্গাপুর কর্পোরেশন। আসানসোল কর্পোরেশন গত বছর থেকে 347 টাকা করে সাফাই কর্মচারীদের দিচ্ছে, সেখানে দুর্গাপুরের মিউনিসিপ্যাল কর্পোরেশন সাফাই কর্মচারীদের জন্য 202 টাকা। এটা আমরা দীর্ঘদিন ধরে ওনাদের কাছে দাবি রেখে এসেছি। গত বছর 28 আগস্ট আমরা মেয়রের কাছে মাননীয় যিনি দায়িত্বপ্রাপ্ত এখানে মেয়র ছিলেন, এখন প্রাক্তন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, ওনার কাছে আমরা দাবি রেখেছিলাম, কিন্তু 10 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও অবধি কোনো উনি পদক্ষেপ নেননি। তারই জন্য আমরা রিমাইন্ডার হিসাবে 19 তারিখে এসেছিলাম এবং আমরা আগাম বলে দিয়েছিলাম যদি 7 দিনের মধ্যে আপনি কোনো ইতিবাচক যদি পদক্ষেপ না নেন তাহলে আমরা 29, 30, 31 ঘোষিত কর্মসূচি আমাদের যেটা সত্যাগ্রহ অনশন এবং অবস্থান বিক্ষোভ সেটাতে যাব। তারপরেও যদি সুরাহা না হয় তাহলে এটা কন্টিনিউশন হবে। পরিষেবা বন্ধ থাকছে, যেহেতু অবস্থান বিক্ষোভ সকাল 8টা থেকে বেলা 2টো অবধি, সেক্ষেত্রে গণছুটি বলতে পারেন, এটা গণছুটি নিয়ে আজকে অবস্থান বিক্ষোভে সবাই সামিল হয়েছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে কুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।